সিঙ্গুরের একাধিক জায়গায় হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নির্বাচনী ফ্লেক্স ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় সিঙ্গুর থানায় রবিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। গেরুয়া শিবিরের দাবি, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই একাজ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। তৃণমূলের দাদাগিরি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তৃণমূলের দাদাগিরি মানছি না, মানবো না, তৃণমূলের দাদাগিরি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদের ফ্লেক্স ব্যানার ছেঁড়া হলো কেন? তৃণমূল জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমাদের ফ্লেক্স ব্যানার ছেঁড়া হলো কেন? তৃণমূল জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। নইলে ছাড়তে হবে। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ফেস্টুন। এর আগে বলাগড়ে হয়েছিল, এবারে সিঙ্গুরে হলো। মানে তৃণমূল যেভাবে তারা তাদের নিদর্শন দেখাচ্ছেন, দলের চিন্তাধারা বিচারধারা দেখাচ্ছেন, মানে চিরাচরিত তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পঞ্চায়েত থেকে, বিধানসভা থেকে, লোকসভা থেকে তারা যে দায়িত্ব পালন করেছেন এতদিন, ফেস্টুন ছেঁড়া, ফ্ল্যাগ ছেঁড়া, সেগুলো পুকুরে ফেলে দেওয়া, সেই দায়িত্ব জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সেগুলোই করে যাচ্ছেন। মাঝরাতে তারা জানে যে মানুষ থাকবে না, তারা চোরের দল, ডাকাতের দল। যখন মানুষ থাকে না তারা তখন বেরোয়, মানুষ যখন ঘুমোয় তারা তখন বেরোয় চুরি ডাকাতি করতে। তা ইলেকশন মাঝরাতে তারা বেরিয়ে আমাদের এই 101 নম্বর বুথ, দুটো বুথে সিঙ্গুর 1, সিঙ্গুর 2, আনন্দনগর পঞ্চায়েতে আজকে তারা দুষ্কৃতীরা এসে, তৃণমূলের গুন্ডা মস্তান এসে তারা এইগুলো মানে ফেলে দিয়েছে, ফেস্টুন ব্যানার আজকে পুকুরে ফেলে দিয়ে গেছে। তারা এটুকু বুঝছে না যে ফেলেছে তো ফেস্টুন আর ব্যানার, মানুষের মনের মধ্যে তো কিছু করতে পারেনি। মানুষের মনকে তো আর ফেলতে পারবে না। মানুষের মনকে কি করবে? যত এরকম করবে, যত আপনারা দেখাবেন, তত মানুষ তৃণমূল থেকে দূরে সরবে আর ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে যাবে। যত এরকম করবে, মানুষ, সিঙ্গুরের মানুষ অলরেডি আজকে সিঙ্গুরের মানুষ অলরেডি বিজেপিকে আশীর্বাদ করতে, মোদিকে আশীর্বাদ করতে শুরু করেছে। আজকে শিল্প কিন্তু মোদিজিই নিয়ে আসবে। সিঙ্গুরের মাটিতে শিল্প মোদিজিই নিয়ে আসবে। এই ফেস্টুন, এই ব্যানার যারা ছিটছে, এফআইআর করা হয়েছে। নাম ধরে ধরে আমি বলেছি এফআইআর করতে, তাদের নির্বাচন কমিশন ইলেকশনের আগে তাদেরকে যেন জেলের ভেতরে রাখে। আর এরকম যারা যেরকম করবে, মানুষকে দেখাবো আর মানুষকে বলবো যে এই তৃণমূলকে বর্জন করুন। এই সিঙ্গুরে যেভাবে দুর্নীতি চলছে, আগামী দিন আমি এই সিঙ্গুরের বুকে আমার কাছে সব এভিডেন্স আছে, আমি আরও এক বড় দুর্নীতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো।
যদি আজকে শাসক দলের যিনি প্রার্থী হয়েছে তিনি আজকে প্রচার করছেন, গতকাল রাতে এই ঘটনা ঘটে। হ্যাঁ শাসক দলের যিনি প্রার্থী আজকে সিঙ্গুর এলাকায় প্রচার করছেন, গতকালে রাতে এই ঘটনা আপনার। হ্যাঁ প্রচার করবার আগে প্রার্থী দেখুক, যে তিনি দেখুক, তিনি তো নতুন, তিনি তো রাজনীতিতে নতুন এসছেন, তিনি দেখুক, তিনি যদি সাপোর্ট করেন ওনাকে বলুন গিয়ে যে উনি ঢোকার আগে আজকে এই গণতন্ত্র আছে, উনি যে বলেন ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্র আছে, তার আগে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, সেটা কি উনি সাপোর্ট করেন? এটাকে কি উনি অন্যায় বলে ধরেন? ওনাকে প্রশ্নটা করুন যে এই ধরনের জিনিস আজকে শাসক দল যেভাবে করছে, একজন শাসক দলের আজকে মানে মান সম্মান সিঙ্গুরের মানুষের কাছে একদম মাটিতে চলে গেছে। আগামী দিন এর জবাব ইভিএমে মানুষ দেবে, মহিলারা দেবে। ভারত মাতা কি।